শেষ পর্যন্ত যে ব্যক্তি লেগে থাকবে, নাঙলের হাল ধরার মতো হাল যে ধরে থাকবে, নাঙলের ফাল ধরার মতো হাল যে ধরে থাকবে, সেই ব্যক্তি কিন্তু সফল হবে। বোঝা গেল তো? আর পিছনে তো অনেক কিছু অনেক জনাই বলবে, যার পিছনে লোকে কথা বলবে সে দেখবা ঠিক আছে, যার পিছনে লোকে কথা বলবে সে ঠিক আছে। লোকে সমাজে কি বললো তার পিছনে কান না দিয়ে তোমার ফোকাসের দিকে চোখ দাও, তোমার ফোকাসের দিকে লক্ষ্য রাখো। যখনই আসুক, যে মৌসুমেই হোক, যেই ভাবে হোক, আমি কিন্তু একটা ভ্যাকান্সি, আমার যেটা লক্ষ্য সেটাকে আমি পূরণ করেই ছাড়বো। এইটাকে মাথায় ঢুকে নাও। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সময় ও কার্যের ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। এর আগে সময় ও কার্যের দুটি ক্লাস করানো আছে, প্লেলিস্ট আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এছাড়াও অন্য চ্যাপ্টারগুলোর প্লেলিস্ট করা আছে, ওই ম্যাথ করিয়েছি দুটি তিনটি করে ক্লাস, সেগুলো দেখতে পারো। আমি বেসিক্যালি ম্যাথ বেশি করে করাচ্ছি না, অল্প কিছু ম্যাথ করাচ্ছি, কিন্তু ওই ম্যাথ যে টাইপস গুলো আছে এক একটা চ্যাপ্টারে, যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। সময় ও কার্য, সময় ও কার্যের চ্যাপ্টারের ভেতরে যত ম্যাথ আছে সব ম্যাথ গুলোই কিন্তু একই টাইপস এর না। বোঝা গেল? বিভিন্ন টাইপস আছে, কিন্তু ম্যাথ সবগুলোই সময় কার্যের। তা ওই টাইপস ধরে ধরে দুটো একটা করে করাচ্ছি। যে টাইপস গুলো করাবো সেই টাইপস অনুযায়ী বাকি যে অঙ্কগুলো বা কোশ্চেন গুলো আছে সেগুলো ওইভাবেই করো, দেখো খুব সহজে হবে। যেমন আমি উদাহরণ দিই, আর আমার ক্লাসগুলো দেখবা তোমরা দুটো একটা ক্লাসের মধ্যে পাবে। আমি যেমন উদাহরণ দিই, ধরো এখানে আমি লিখলাম 1 2 3 4, হ্যাঁ এরকম করে ধরো লিখলাম 4 5, এইভাবে লিখলাম একবার। আর একবার ধরো আমি লিখলাম 2 7, হ্যাঁ 9 12, এইভাবে লিখলাম। দেখো এটাও কিন্তু একটা সংখ্যা, এটাও সংখ্যা। বোঝা গেল? দুটোই সংখ্যা, কিন্তু এটা সাজানো আছে, তাই না? এই সংখ্যাটাকে আমি মনে রাখতে, আমার মাথায় ঢোকাতে খুব সহজ মনে হবে। আর এই সংখ্যাটাকে যদি আমি বলি মুখস্থ করো বা মাথায় ঢোকাও, তাহলে কিন্তু কঠিন হবে। জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম, তাই উদাহরণ দিয়ে বুঝো। তাহলে যদি আমি সাজানো গোছানো বা পরপর রিলেটিভ পাই, মানে একটা ম্যাথের একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের যদি রিলেটিভ থাকে বা সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে বুঝতে বা জানতে আমার সুবিধা হবে, তাই না? আমি সেরকমই চেষ্টা করি। আমি যে কটা ম্যাথ নিয়ে আসি আমি চেষ্টা করি একটার সঙ্গে আরেকটার জন্য রিলেটিভ থাকে এবং বুঝতে যেন সুবিধা হয়, যেন প্রবলেম না হয় যে একটা একে ধরো 1 নম্বর ম্যাথ করলাম, আবার ধরো 10 নম্বরে লাভ মেরে মেরে চলে যাচ্ছি। ধরো এ ম্যাথ, প্রথমকার ম্যাথটা যেরকম আছে, দ্বিতীয় ম্যাথটা ধরো আরেকটু আলাদা টাইপসের, তৃতীয় ম্যাথটা ধরো আরেকটু আলাদা টাইপসের, কিন্তু ওরকম করলে তোমার মনে হবে ম্যাথ বিশাল একটা কঠিন জিনিস, আর সেটা চাপ মনে হবে তোমার। সেই জন্য আমি সাজিয়ে গুছিয়ে করানোর চেষ্টা করি, লেট হোক কিন্তু তোমরা বুঝো। এই টাইপসের যত ম্যাথ বা কোশ্চেন আছে সময় ও কার্যের মধ্যে, সেগুলো তোমরা সলভ করো, দুটো একটা করে করাবো। বাকিগুলো ওই টাইপসের দেখো অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো তোমরা নিজে নিজে পারবে। আমার এই কোশ্চেন ক্লাসগুলো যদি বুঝতে পারো, তাহলে তুমি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি নিজে নিজে পারবে। বুঝা গেল? তা চলো বেশি কথা না বলে আমরা তাহলে দেখি। আর ক্লাসগুলো কিন্তু তোমরা আগের যে ক্লাসগুলো আছে সেগুলোকে দেখো, দেখলে বুঝতে পারবে। সেগুলো প্লেলিস্ট করা আছে, আমজাদ দা বলে একটা প্লেলিস্ট করা আছে ম্যাথ, সেটা দেখবে। আমরা কোশ্চেনটা পড়বো। দেখো এর আগের কোশ্চেন গুলো তো করেছি, এগুলো দেখো আরো সহজ মনে হবে। আর এই কোশ্চেন গুলো বারবার ঘুরে ফিরে আসে। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজটি কত দিনে? 30 দিনে করতে পারে। এ একা কত দিনে? 20 দিনে, এবং বি একা 30 দিনে করতে পারে। তাহলে একত্রে করলে কত দিন সময় লাগবে? তাহলে যদি ওরা একসঙ্গে করে তাহলে কতদিন সময় লাগবে? দুটো জিনিস জানবে। যদি একসঙ্গে বলে যে একসঙ্গে করলে কতদিন লাগবে, একসঙ্গে যখন বলবে তখনই আমরা যোগ, এটা মাথায় রাখবো, যোগ করতে হবে, এরকম একটা ব্যাপার। একসঙ্গে মানে যোগ। আর যদি একা একা বলে তাহলে মাইনাস। কোথায় লাগবে সেটা আমি বলছি। দেখো দেখো তাহলে এ একা কাজ করে এতদিনে, তাহলে যে কাজগুলো করবে এ একা করে 20 দিনে, আর বি ওই কাজটি করে 30 দিনে। তাহলে এ 20 আর বি 30 দিনে। তাহলে একা যদি করে, এরা যদি একসঙ্গে করে তাহলে কত দিনে করবে, এটা আমার চেয়েছে। এইরকম সহজ কোশ্চেন থাকবে। তাহলে আমরা এ আর বি যে কাজ একা একা করেছে সেই দুটো অপরে সবসময় আমরা গুণ করে লিখে দেবো। বোঝা গেল? গুণ করে লিখে দেবো। এ 20 দিনে আর বি 30 দিনে করে। এবার একত্রিতে যখন বলবে তখন আমরা যোগ করে দেবো, ওই দুটোর দিয়ে নিচে বসিয়ে দেবো। যোগ করে দিলে কত হবে? 20 যোগ 30। যদি একা একা থাকতো সেই কোশ্চেন আমার আছে, বলছি পরপর আমি সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছি, একটার পর একটা রিলেটিভ যেন তোমার মাথায় থাকে। তাহলে এটা বুঝতে পারলে এ
20 দিনে বি 30 দিনে করে, তাহলে একসঙ্গে করলে কত দিনে, তাই একসঙ্গে বলেছে যোগ করে দিলাম। এবার দেখো যোগ করো, তাহলে আমার 20 গুণিত 30 বাই কত হয়ে যাবে 50। বুঝতে পেরেছো? এই 0 0 কেটে দাও, 4 5 20, তাহলে কত আছে 3 4 12, তাহলে 12 দিন আমাদের অ্যান্সার হয়ে গেল। কোথায় আছে 12 দিন, অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এ একা এত দিনে, বি একা ওই কাজটি 30 দিনে, একসঙ্গে করলে কতদিন লাগবে, তাহলে আমরা সেই অপর যে সংখ্যা দুটি থাকবে গুণ করব, একত্রিত বলেছে তাই যোগ করব, দিয়ে কাটাকাটি করব, বাস আমার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, তাহলে তোমার কোশ্চেন আউট হয়ে যাবে। বুঝা গেল? মাথায় যে কোশ্চেনটা ঘুরছে সেই কোশ্চেন আউট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো পরের কোশ্চেনটা দেখো। আরেকটা কথা বলি তোমাদের, আমি যে কোশ্চেন গুলো করছি সেগুলো সুবীর দাসে কিন্তু 316 পেজে পেয়ে যাবে, সময় ও কার্যে। তাই এটি কিন্তু তোমার ওই কত নম্বর 12 নম্বর কোশ্চেন দেখবে তাহলে পাবে। এটা এসেছে তোমার 2014 সালে ডব্লিউবিসিএস মেন পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। দেখো এর আগের কোশ্চেনটা আমরা কি দেখলাম আর এই কোশ্চেনটা কি পড়ি আগে, তাহলে বুঝতে পারবে। দেখো রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। বোঝা গেল? কদিনে করতে পারে? 8 দিনে করতে পারে। রাম ওই কাজটা একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? দেখো এর আগের কোশ্চেনটা ভালো করে দেখলে আর এটা দেখো তাহলে বুঝতে পারবে। এর আগের কোশ্চেনটা ছিল যে যে এ 20 দিনে, বি 30 দিনে করতে পারে, তাহলে একত্রে কত দিনে করবে। আর এখানে বলেছে তারা একত্রিত, আগেই বলেছে তারা একত্রিত করে 8 দিনে। আবার কি রাম একা করে 12 দিনে, তাহলে শ্যাম একা কবে করবে। এখানে দেখো প্রথমে একত্রিত করেছে, এবার একা একা বার করতে বলেছে। এখন একা একা বার করতে বলেছে তাই আমরা মাইনাস করব, আর তখন একা একা আগে বার করেছিল আর শেষে তোমার কি বলেছিল একত্রিতে, তাই যোগ করেছিলাম আর এটা মাইনাস হবে, আর কিছু না। তাহলে এই ধরনের কোশ্চেন যাই আসুক, রাম শ্যাম এ বি সি ডি যাই আসুক আমরা করে দিতে পারবো। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, রাম ও শ্যাম একত্রিত করতে পারে 8 দিনে, রাম ওই কাজটি 12 দিনে করতে পারলে শ্যাম কত দিনে পারবে, মানে একা একা বার করতে চেয়েছে। আর এর আগে একা একা বার করা ছিল আর একত্রিত বার করলে কত দিনে লাগবে সেটা চেয়েছিল। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা কি করে করবো, তাহলে আমরা বলেছিলাম যে সংখ্যা দুটো থাকবে অপরে গুণ দিয়ে লিখবো, 8 আর 12, আর একা একা বার করতে চেয়েছে তাই মাইনাস করব। তাহলে 8, এই আমরা ছোট থেকে বড় থেকে ছোট মাইনাস করব, তাই 12টাকে আগে লিখি, 12 মাইনাস 8। বোঝা গেল? তাহলে এটাকে আমরা মাইনাস করলে পাবো কত, 8 গুণিত 12 বাই 12 থেকে 8 বাদ দিলে আমাদের পড়ে থাকে 4। 4 তো, হ্যাঁ 4। তাহলে দেখো এখানে এবার আমরা কাটাকাটি করব, তাহলে হয়ে যাবে। দেখো 4 দুগুণে কত হবে 8, আর 12 দুগুণে 24, তাহলে 24 ইজ দ্য রাইট অ্যান্সার, 24 অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের যত কোশ্চেনই থাকুক তোমাদের আর আটকাবে না, যদি এই কোশ্চেন দুটোর মধ্যে তোমরা বুঝতে পারো, আমার ভাষা যদি বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারবে। আর বুঝতে পারলে এই ধরনের কোশ্চেন আর কোনো প্রবলেম হবে না। আশা করছি এই ধরনের কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুঁজো, না পারলে তখন আমাকে বলবে। দেখো এটা বলে দিলাম বারবার করে, এই টাইপসের আর করাচ্ছি না, এই টাইপসের তাহলে যত আছে সেগুলো করবে। এবার যদি একটু ঘুরিয়ে দেয়, একটু আমরা তো দুটো সংখ্যা করছিলাম না, রাম শ্যাম বা এ বি দুটো করে করছিলাম, এবার যদি 3টি সংখ্যা দেয় রাম ও শ্যাম বা যদু, এরকম যদি 3জন ব্যক্তি দেয়, এখানে তো দুটো ব্যক্তি ছিল, যদি 3জন ব্যক্তি দেয় তাহলে কি করব। চলো সেই অঙ্ক দেখি আমরা। পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো এখানে 3জন করে দিয়েছে। এবার এ বি সি, এ বি সি এখানে ভালো করে বুঝবে, হ্যাঁ এটা এ বি আর সি কোন কাজ পৃথক ভাবে যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করে, তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো এর আগে আমরা দুটো করেছিলাম, প্রথমকার অঙ্কটা দেখো দুটো করেছিলাম, যে এ 20 দিনে বি 30 দিনে, তাহলে একসঙ্গে কত দিনে করবে। এখানে বলেছে এ বি সি 3জন বলেছে। এবার যদি তারা 10, 12 এবং 15 দিনে করে, তাহলে একসঙ্গে করলে কতদিন করবে। সেম প্রসেস করব, একটু আলাদা আছে। কি আলাদা আছে সেটা তোমাদের দেখাই। 3জন আছে তাই কি হবে, দেখো আমাদের প্রথম প্রসেস কি হবে, তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে অপরে গুণ করে দেবো, যত সংখ্যাই হোক গুণ করে দেবো। তাহলে এবার 10 আছে, 10 গুণিত 12 গুণিত 15, 3টি সংখ্যা আছে। এবার বলেছে নিচে আমাদের যখনই তোমার কি বলেছিলাম, যখনই একসঙ্গে যখন বলবো তখনই যোগ হবে, তাহলে এখানেও যোগ হবে, কিন্তু 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যা কি পরপর যোগ করে দেবো, 10 যোগ 12 যোগ 15 যোগ।
এইভাবে যোগ করে দেবো না, এইভাবে যোগ করব না, দুটো সংখ্যার ক্ষেত্রে সেইভাবে যোগ করব, কিন্তু তিনটি যখন হয়ে যাবে তখন একটাকে ঢেকে রাখবো, আর যে দুটো থাকবে সেই দুটোকে গুণ করে করে লিখবো, তিনবারই তিনজনাকে ঢাকবো, ঢেকে বাকি দুটোকে গুণ করে লিখবো। যদি আমি এটাকে ঢাকি তাহলে এই দুটো হবে, এই দুটোকে গুণ করে লিখবো, তাহলে আমাদের হয়ে যাবে কত, 10 আর 12 গুণ করলে 120। এবার যোগ করব, একসঙ্গে বলেছে তাই এবার যোগ হবে, বোঝা গেল 20। আমি একবারে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, হ্যাঁ। আর এটাকে আমরা গুণ করলাম, এবার যদি এটা ঢাকি তাহলে আমার 10 আর 15 গুণ করলে আমার হয়ে যাবে 150 যোগ, এবার এটাকে ঢাকলাম, এটাকে যদি ঢাকি তাহলে দেখো আমার এখানে হয়ে যাবে আমার কত, এখানে হয়ে যাবে 18, 180, 180, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমাদের 180 হয়ে যাবে, 5 দুগুণে 10, 0 আর 180 হচ্ছে। তাহলে দেখো এবার আমরা যোগ করব, বোঝা গেল। তাহলে তিনটির ক্ষেত্রে আমরা কি করব, ঢেকে ঢেকে গুণ করব। তিনটি যখন হয়ে যাবে তখনই আমরা একবারে যোগ করে দেবো না, যে 10 যোগ 12 যোগ 15 যোগ নিচে যোগ করব না। দুটি সংখ্যা থাকলে তখনই যে দুটো থাকবে সেই দুটোকে যোগ করে দেবো, আর একা একা বললে বিয়োগ করে দেবো। কিন্তু তিনটির ক্ষেত্রে আমরা একটাকে ঢাকবো আর বাকি যে দুটো দেখতে পাবো সেই দুটোকে গুণ করে করে লিখবো, বোঝা গেল। চলো তাহলে এটা যোগ করলে আমাদের কত হবে দেখি। এটা যোগ করলে আমাদের দেখো কত হচ্ছে, এখানে দেখো 150 আর তোমার এই 180 আর 120 কত হচ্ছে 300, 300 আর 400, 450। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 450, আর উপরে যেটা ছিল সেইটা গুণ করে লিখে দেবো, বোঝা গেল। গুণ করব না অপরেরটা, ওকে। অপরেরটা যদি গুণ করতে যাই অনেক হয়ে যাবে, তখনই কাটাকাটির প্রবলেম হবে। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দাও, কত 3 15 45 আর 3 4 12। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে কত, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, 4 ইজ দা রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে 4 উত্তর হচ্ছে 4 দিন, বোঝা গেল। 4 দিনে তারা করতে পারবে। যখনই তিনজন থাকবে তখন আমরা এইভাবে করব, বোঝা গেল। তিনজন যখন থাকবে তখন আমরা এইভাবে করব। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো কত মানে সহজ ম্যাথ, বুঝতে পেরেছো। এগুলো খুবই সহজ, জাস্ট প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করলে আমরা কিন্তু এগুলো খুব সহজে করতে পারবো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে সেটা পড়ি, তারপরে বুঝতে পারবে। এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। দেখো এর আগে আমরা যে অঙ্কগুলো করলাম, যে এ এত দিনে বি এত দিনে চাষ করতে পারে, তাই একসঙ্গে কত দিনে করতে পারবে। তাহলে এখানে কিন্তু আমার পূর্ণতে দিয়ে দিয়েছে, বুঝা গেল। এখানে আমার ভগ্নাংশে দিয়ে দিয়েছে, সরি ভগ্নাংশে দিয়ে দিয়েছে। দেখো এখানে এ 2/5 অংশ জমি 6 দিনে করতে পারে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে বা একসঙ্গে 4/5 অংশ জমি কত দিনে করতে পারবে। এবার আমাদের এখানে অংশ বা ভগ্নাংশে দিয়ে দিয়েছে, বোঝা গেল। এর আগের গুলো কিন্তু ভগ্নাংশে ছিল না, এবার কিন্তু ভগ্নাংশে দিয়েছে। ভগ্নাংশে দিলে কি করব আমরা, দেখো তোমাদের দেখি দিই কি সুন্দর করে। কি বলছে, এ 2/5 অংশ জমি কত দিনে চাষ, কত দিনে করতে পারে চাষ, 6 দিনে। তাহলে এ কত অংশ, 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে করে। তাহলে দেখো এখানে কি সম্পর্ক হচ্ছে সেটা দেখবো। এটা কিন্তু সরল সম্পর্ক, বোঝা গেল। সরল সম্পর্ক বলে উল্টিয়ে যাবে, তাহলে 5/2 গুণিত, তাহলে এ এত অংশ কাজ কত দিনে করছে, 6 দিনে, বোঝা গেল 6 দিনে। তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত পাবো, দেখো 3 দুগুণে 6 আর 3 5 15, তাহলে আমরা 15 পেয়ে যাচ্ছি। 15 দিন, বোঝা গেল কত পেলাম, 15 দিন। আচ্ছা যারা ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক জানো না, আগের ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো বি কি করছে, বি কত দিনে করছে, বি করছে 1/3 অংশ 10 দিনে। তাহলে বি করছে 1/3 অংশ কত দিনে, 10 দিনে। তাহলে কত, 10 কাটছে না, 3 দিয়ে কাটছে না, তাই একবারে গুণ করে দেবো, 3 10 30, 30, বোঝা গেল। এতটুকু বুঝতে পারলে। তাহলে এবার তো আমরা পেয়ে গেলাম এ 15 দিনে বি 30 দিনে কাজ করে, তাই না। এ 15 দিনে বি 30 দিনে কাজ করে। এবার কি বলেছে, তারা একত্রে মানে তো তারা যদি একত্রিত করে তাহলে 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে। তাহলে দেখো এরা দুইজনে একত্রে কত জমি চাষ করছে,
এক অংশ জমি চাষ করতে কত টাইম লাগছে সেটা আগে আমরা বার করে নেবো, বোঝা গেল? সেটা আমরা আগে বার করে নেবো। তাহলে কি করব আমরা, দেখো এটাকে আমরা তাহলে কি করব, দেখো তাহলে এ প্লাস বি এরা দুজনে একত্রিতে যদি চাষ করে তাহলে কতদিন লাগবে? তাহলে আমাদের লাগবে কত, দেখো এখানে 15, আমরা তো পেয়ে গেছি দুটি সংখ্যা, 15 গুণিত 30 বাই এই দুটোকে কি করে দেবো, একত্রিতে বার করবো তাই এই দুটোকে যোগ করে দেবো। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে 30, 40, 45 কত হবে? 45। এবার কাটাকাটি করো, 3 15 45 আর 3 10 30। তাহলে আমরা এরা একত্রিতে কত কাজ করছে? 10। কত? এক অংশ কাজ করছে, এক অংশ কাজ করছে কত দিনে, কত? 10। এক অংশ কাজ করছে কত? দুইজনা মিলে 10। তাহলে এই দুইজনা মিলে যদি 4/5 অংশ জমি কাজ করে তাহলে কত দিন লাগবে সেটা আমার চেয়েছে। তাহলে এই দুইজন কি করছে, এক অংশ কাজ করতে তাদের 10 দিন টাইম লাগছে। তাহলে 4/5 অংশ জমি মানে চাষ করতে তাদের কতদিন সময় লাগবে, মনে থাকবে তাদের কতদিন সময় লাগবে। এখানে একটু লেখা, 4/5 অংশ জমি চাষ করতে, এখানে চাষ করতে হবে, হ্যাঁ এই চাষ করতে এখানে হবে চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো এক অংশ যদি এত লাগে তাহলে 4/5 অংশ কত লাগবে, দেখো তাহলে 4/5 অংশ তাদের কতদিন লাগবে, 10 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 5 দুগুণে কত হয় 10 আর 4 দুগুণে 8, তাহলে আমাদের 8 দিন লাগবে। তাহলে এই অংশটুকু কাজ করতে তাদের কত টাইম লাগছে, 8 দিন টাইম লাগছে। আশা করছি বুঝতে পেরেছো। তাদের ভগ্নাংশগুলোকে আমরা কি করলাম, সংখ্যায় বার করে নিলাম, দিয়ে আমরা পেলাম এ এত অংশ 6 দিনে কাজ করে কত টাইম লাগছে, 15 দিন। আর বি এর এত অংশ 10 দিনে কাজ করতে 30 দিন টাইম লাগছে। তাহলে একত্রিতে তারা এ আর বি একত্রিতে কত দিনে কাজ করবে, একত্রিতে এক অংশ কাজ করছে কত বেরোলো, 10। এ বি একত্রিতে এক অংশ কাজ 10 দিনে করে, তাহলে 4/5 অংশ কাজ তারা দুইজনে কত দিনে করবে, তাই 4/5 দিয়ে 10 কে কাটাকাটি করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো। ভগ্নাংশের ম্যাথ গুলো এইভাবে আমরা সহজে করতে পারবো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে। দেখো এর আগের গুলো তো আমরা করেছিলাম এ এত দিনে বি এত দিনে, তাহলে একসঙ্গে তারা কত দিনে করতে পারবে। কিন্তু এটা কি আছে, এ একটি কাজ 10 দিনে এবং বি ওই কাজটি 20 দিনে করতে পারে, ঠিক আছে এতটুকু। কিন্তু পরের লাইনটা দেখো, তারা 5 দিন একসঙ্গে করেছে তারপরে আর করেনি, তাহলে কাজটি আর কত বাদ আছে বা বাকি আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি করে করব, দেখো তারা একত্রিতে কাজ করেছে কতদিন, 5 দিন, বোঝা গেল। তাহলে সে কতদিনে করতে পারতো, এ কতদিনে করতে পারতো, 10 দিনে, 10 দিনে করতে পারতো, কিন্তু সে করেছে কতদিন, 5 দিন, বোঝা গেল। বি কতদিনে করতে পারতো, 20 দিনে, বি 20 দিনে করতে পারতো, কিন্তু সে করেছে কাজটা কতদিন, 5 দিন, দুইজনাই 5 দিন 5 দিন করে করেছে। বাকি কতটা আর বাদ আছে কাজটি সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে বার করব, এভাবে বার করব, দেখো 4 5 20, 5 দুগুণে 10। তাহলে আমার পড়ে থাকছে কি এখানে 1/2 যোগ 1/4, অপরে কিছু থাকছে না মানে 1 থাকছে, এটা পড়ে থাকছে। এটাকে আমরা কি করব, লসাগু করব। 2 আর 4 এর লসাগু করলে আমাদের হয়ে যায় 4। এই 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, 2। আর এই 2 এর সঙ্গে অপরের গুণ 1 কাছে 1 গুণ করলে এটাই হয়। এইগুলোকে আমরা জানি, আশা করছি তোমরা সবাই জানো। এখানে যোগ আছে, যোগ 4 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, 1, তাই 1। আর এই 1 এর সঙ্গে আবার অপরেরটা গুণ করতে হয়, কিন্তু অপরে 1 আছে, 1 এর সঙ্গে যা গুণ করি সেটাই হয়। তাহলে আমরা এখানে পেলাম কত, 3/4। পরীক্ষার হলে অনেকে গিয়ে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি মেরে চলে আসবে, কারণ 3/4 আছে এখানে বি এ। কিন্তু এটা তো আমার উত্তর না, এটা আমার উত্তর না। আমার চেয়েছে যে বাকি আর কত অংশ কাজ আছে। টোটাল কাজের অংশ আমরা ছোটবেলা থেকে এক অংশ ধরে আসি, তাই না? সেই ক্লাস 4 থেকে 5 থেকে আমরা কি করি, যে
টোটাল কাজটি হয় 1 অংশ, ধরি টোটাল কাজটি 1 অংশ, তাহলে টোটাল কাজ এখানে আমার 1 অংশ, 1 অংশ থেকে এত অংশ কিন্তু দুজনে মিলে কাজ করেছে। টোটাল 5 দিনে কত কাজ করেছে সেটা আমরা বার করলাম। 5 দিনে কত কাজ করে, সে 10 দিনে কাজ করতে পারে কিন্তু সে 5 দিন করেছে। 20 দিনে করতে পারে কিন্তু সে 5 দিন করেছে। তাহলে 5 দিনের দুজনে মিলে কত কাজ করেছে সেটা আমরা বার করলাম। সেটা কত বার করলাম? 3/4। আর টোটাল কাজ আমার 1 অংশ, 1 অংশ থেকে 3/4 মাইনাস করো, তাহলে আমার পেয়ে যাব। এটা মাইনাস করে কি করে করে বলো তো? পূর্ণ ভাঙা বলে এটাকে, এর সাথে এটা গুণ করবা, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাতে এটা মাইনাস, এই চিহ্ন দিয়ে হিসাব করবা। তাহলে এখানে মাইনাস আছে, মানে মাইনাস 4 1 কে 4, 4 থেকে 3 বাদ দিলে আমার পড়ে থাকে 1, আর এর নিচে যেটা থাকে সেটাই হয়ে যাবে। তাহলে 1/4 এইটা হবে উত্তর। 1/4 কোথায় আছে? অপশন এ। তাহলে 1/4 অংশ কাজ আমার বাকি আছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কগুলোকে এইভাবে আমরা করব। বোঝা গেল? এ একটি কাজ এতদিনে, বি ওই কাজটি এতদিনে করতে পারে, তারা যদি এতদিন করার পর বাকি আর কতদিন, এতদিন করার পর আর করেনি, বাকি কতদিনের কাজ বাদ আছে যদি হয়, তখন আমরা এই প্রসেসে এইগুলো করব। দেখো বইয়ে এই ধরনের অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো তোমরা সলভ করার চেষ্টা করো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে সেটা দেখো। এটাও কিন্তু সেই 3 নম্বর কোশ্চেন আমরা দেখেছিলাম না, এ বি সি তিনটে যেখানে ছিল, দেখো এখানেও 3টে আছে, কিন্তু এখানে জোড়া জোড়া আছে 3টে। দেখো এ বি, এবার এখানে দেখো বি সি, আর এখানে দেখো সি এ, মানে জোড়া জোড়া হয়ে আছে। এর আগে আমরা এ বি সি তিনজনে এত এত দিনে কাজ করলে একসঙ্গে কত দিনে করবে, এখানে কিন্তু আমরা প্রশ্নটা পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু জোড়া জোড়া আছে, তাহলে আমরা কত রকম পাচ্ছি দেখো। দুটো সংখ্যা থাকতে পারে, এ বি থাকতে পারে, এ বি সি পরপর থাকতে পারে, বা জোড়া জোড়া এইভাবেও থাকতে পারে। 3 প্রসেসেরও আমি এই ম্যাথ গুলো করাচ্ছি, তোমরা প্রশ্নটা পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, এবং বা বি ও সি একত্রে 20 দিনে, এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে সেটা আমাকে বার করতে বলেছে। এর আগে আমরা কিন্তু একটা একটা করে ছিল যে এ এত দিনে, বি এত দিনে, সি এত দিনে করলে তারা একত্রে কত দিনে করতে পারবে, কিন্তু এখানে আমাদের জোড়া জোড়া দিয়েছে। এ ও বি একত্রে কতদিন? 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এটাই আমার কোশ্চেন। বোঝা গেল? তো এই কোশ্চেনটা চলো খুব সহজে করি। এক মানে জোড়া জোড়া আছে, জোড়া কতই হয়? দুটোই হয়, দুটো করে জোড়া আছে। দেখো এ বি, তারপরে বি সি, সি এ, জোড়া জোড়া দুটো করে জোড়া আছে, তাই 2 লিখে দেবো। দুটো জোড়া আছে তাই 2 লিখে দেবো, গুণিত কত বলেছিলাম, যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে গুণ করে দেবো। 30 গুণিত 20 গুণিত এখানে কত আছে? 15। বোঝা গেল না? গেল না? আমরা দুইটা জাস্ট এক্সট্রা লিখলাম, বাকি যা প্রসেস ছিল সেই প্রসেস অনুযায়ী করব। তিনটির প্রসেস যেরকম ভাবে হয়, তিনটির প্রসেস যেরকম ভাবে করেছি 3 নম্বরের কোশ্চেনটা, ঠিক এটাও তিনটির প্রসেসের মতনই হবে। এখানে আমরা একটা এক্সট্রা 2 দিচ্ছি, কারণ এখানে দুটো জোড়া জোড়া করে আছে। দেখো দুটো জোড়া জোড়া করে আছে, সেই জন্য 2টা এক্সট্রা দিচ্ছি, বাকি প্রসেস এক। দেখো এবার আমরা কি করব, একটা করে ঢেকে ঢেকে করব। 2টা এমনি বাদই থাকছে, এই যে 3টি সংখ্যা থাকছে সেই সংখ্যা একটা করে ঢেকে ঢেকে আমরা গুণ করে নিচে করে দেবো। আর নিচে বলেছি একত্রিতে কাজ করবে, তাই যোগ করব। বোঝা গেল? দেখো তাহলে আমরা যদি এটাকে ঢাকি, তাহলে দেখো 30 আর 15 আছে, 30 আর 15, 3 15 45, তাহলে 45 আর একটা শূন্য বসে দাও, যোগ, আমি একবারে গুণ করে নিচ্ছি। তারপরে দেখো এটা ঢাকলাম, এবার যদি আমি এটা ঢাকি তাহলে 3 দুগুণী 6, মানে 600 হবে, যোগ, এবার এটা ঢাকলাম, এবার যদি এটা ঢাকি তাহলে দেখো 15 দুগুণী 30, আর একটা শূন্য বসে দাও, 300। এবার কি করব, আমরা যোগ করব। তাহলে উপরে কত ছিল? 2 গুণিত 30 গুণিত 20 গুণিত 15, আর নিচে আমাদের যোগ করলে কত হয়ে যাবে? দেখো এখানে 600 আর 400 কত হয়? 1000, 1000 এদিকে 300 আর এই 50, তাহলে 1350। বোঝা গেল? কত হবে? 1350 আমাদের যোগ করে হচ্ছে। এবার এটাকে কাটাকাটি করব, এই শূন্য আর এই শূন্য ধরো কেটে দাও, যে কোনো একটা শূন্য কেটে দাও। দেখো এবার কত দিয়ে কাটবে? আমরা যদি কাটি 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে কত হবে? এখানে দেখো
রং তোমার 135, বোঝা গেল? দেখো 9 15 135, আর এখানে দেখো আমার কত কাটবে, 3 3 9, 3 3 9, 3 10 30, 3 3 9, 3 10 30, তাহলে আমার অপরে কত পড়ে থাকছে 2, আর এদিকে আমার 2 আর এখানে 4, তাহলে কত হচ্ছে আমার এখানে দেখো 10 দুগুনি 20, 20 সাথে 2 গুণ করলে 20 দুগুনি 40, তাহলে 40 বাই নিচে কত থাকছে 3, 40 বাই 3 থাকছে। এই 3 কে 40 দিয়ে আবার ভাগ করো, 3 কে 40 দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে কত 3 13 39, 3 13 39, নিচে থাকছে 1, তাহলে 13 পূর্ণ 1 বাই 3, 13 পূর্ণ 1 বাই 3 ইজ দা রাইট অ্যান্সার। এটা কোথায় আছে? অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা এইটাকে এই প্রসেসে করব। এই প্রসেসে যত কোশ্চেন আছে তোমরা করো সেম কোশ্চেন। দেখো 42 নম্বরের কোশ্চেনটা, 42 নম্বরের কোশ্চেনটা একটু এমন নাই, যার সংখ্যাটা চেঞ্জ আছে, তাছাড়া সেম কোশ্চেন। 42 নম্বরের কোশ্চেনটা কত অ্যান্সার হবে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। 42 নম্বরের কোশ্চেনটা সেম এই কোশ্চেনের মতনই সেম। বোঝা গেল? তোমরা 42 নম্বর কোশ্চেনটা কমেন্ট করে বলো কত হবে। সুবীর দাসের বই থেকে আমি করাচ্ছি, বুঝতে পারছো? সুবীর দাসের 42 নম্বর তোমার সময় ও কার্যের 42 নম্বর কোশ্চেনটা সেম আমি যে নিয়মে করালাম এই নিয়মে, ওটা আমি করাবো ভাবছিলাম কিন্তু করালাম না। তোমরা বাড়িতে করো এই প্রসেসে, দিয়ে কত হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শেষ পর্যন্ত যে ব্যক্তি লেগে থাকবে, নাঙলের হাল ধরার মতো হাল যে ধরে থাকবে, নাঙলের ফাল ধরার মতো হাল যে ধরে থাকবে, সেই ব্যক্তি কিন্তু সফল হবে। বোঝা গেল তো? আর পিছনে তো অনেক কিছু অনেক জনাই বলবে, যার পিছনে লোকে কথা বলবে সে দেখবা ঠিক আছে, যার পিছনে লোকে কথা বলবে সে ঠিক আছে। লোকে সমাজে কি বললো তার পিছনে কান না দিয়ে তোমার ফোকাসের দিকে চোখ দাও, তোমার ফোকাসের দিকে লক্ষ্য রাখো। যখনই আসুক, যে মৌসুমেই হোক, যেই ভাবেই হোক, আমি কিন্তু একটা ভ্যাকান্সি, আমার যেটা লক্ষ্য সেটাকে আমি পূরণ করেই ছাড়বো, এইটাকে মাথায় ঢুকে নাও। বাবা খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে, অন্য লোকের কথা শুনে কোনো কান দিয়ে লাভ নেই। হালটা ধরে থাকো, সফলতা একদিন পেয়ে যাবে। এই কথাটা ভালো করে মাথায় রাখবে। অনেকে আছে, অনেক ব্যক্তি আছে যারা নিজেকে অনেক পণ্ডিত মনে করে এবং নিজেকে অনেক পণ্ডিত মনে করে পড়াশোনা করে না। সেই পরীক্ষার আগে দুটো একটু পরে রিভিশন করো, বেশি বেশি করে রিভিশন করো, যেগুলোই পড়েছো সেগুলোই রিভিশন করো। দেখো তোমাকে সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না, কেউ না। বোঝা গেল? রিভিশন যত বেশি করবে ততই তুমি শক্তিশালী হবে। রিভিশনটার বেশি ফোকাস দাও। এই ম্যাথ গুলোকে বারবার প্র্যাকটিস করো, এই টাইপসের যত ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করো। আরে সময় ও কার্যের ভেতরে যে ম্যাথ গুলো আসার মতো, যে ম্যাথ গুলো ঘুরে ফিরে আসবে, সেই ম্যাথ গুলো দুটো একটা টিপস আমি জানি, তারপরে বাকিগুলো আমি প্র্যাকটিস করি। এইগুলো তো এরকমই থাকবে। আমি তো আজকে যেগুলো করালাম এইগুলো দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুঁজবা, যদি সময় ও কার্যের ম্যাথ চলে আসে, আমি যে আজকে ক্লাসে করালাম এইগুলো দেখো দুটো একটা কোশ্চেন থাকবেই। যদি সময় কার্য থেকে আসে এর ভেতরে থাকবে, দেখে নিও 90% এর ভেতরেই থাকবে। তাই এই টাইপস এর খালি সংখ্যা চেঞ্জ থাকবে, কিন্তু তো তোমার টাইপস তো এক থাকবে। এই টাইপস ধরে ধরে কোশ্চেন গুলো সলভ করো, দেখো ঠিক একদিন হয়ে যাবে। হাল ছেড়ো না, এটুকুই বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে না থাকলে ভালো লাগলে তো একটা লাইক করবে, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দাও, একটু শেয়ার করো। তোমরা সাপোর্ট না করলে কোনোদিন এনার্জি পাবো না, বুঝতেই পারছো। আমি যে এখন রাত জেগে ক্লাস করছি, এখন বাজে রাত 12:30 বা 1টা বাজে, এখন আমি কিসের জন্য এত রাতে আমি ক্লাস করছি? আমাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে তাই আমি এত রাতে জেগে এরকম করব? নিশ্চয়ই আমার ফায়দা হচ্ছে, নিশ্চয়ই আমার ফায়দা আছে, সেই জন্য করছি। তা অবশ্যই আমার ফায়দা আছে এবং তোমাদেরও ফায়দা আছে। তোমাদের ফায়দা একটু বেশি পেতে আরো একটু সাপোর্ট দিতে হবে, তাহলে সন্তুষ্ট থাকবো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ম্যাথ ক্লাসে। নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবো, কোন চ্যাপ্টার সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। চলো, টাটা।